রাধে রাধে বন্ধুরা, প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ, খুশি, সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন। আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাংলা বছর 1431 বঙ্গাব্দের বার্ষিক রাশিফল নিউমেরোলজি অনুসারে বাংলা 1431 বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে 1+4+3+1 = 9, অর্থাৎ মঙ্গলের বছর। আর মঙ্গল হলো শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ। আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা, দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী, রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি। তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়, অর্থাৎ এমন 10টি ভবিষ্যবাণী যা আগত 1431 বঙ্গাব্দে আপনাদের জীবনে ঘটতে চলেছে। বাংলা বছর 1431 বঙ্গাব্দ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র তবে বেশ ইতিবাচক বছর হতে চলেছে। এই বছরে আপনাদের জীবনে অনেক প্রকার শুভ ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ, তাই এই বছরে শনি মহারাজের কৃপায় ও তার আশীর্বাদে আপনাদের সাংসারিক জীবনে বা পারিবারিক ক্ষেত্রে যে কোনো নতুন পরিকল্পনা ও তার বাস্তবায়নে প্রত্যাশার থেকেও অধিক সফলতা আপনারা লাভ করতে পারবেন। এমনকি এই বছরে আপনাদের যারা আত্মীয় পরিজন বা জ্ঞাতি বন্ধুবান্ধব আছেন, তারা যদি আপনার বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকেন তবে তা ধূলিসাৎ হয়ে যেতেও দেখা যাবে। আপনাদের যদি কোনো বোন থেকে থাকে তবে এই বছরে তাদের পারিবারিক জীবনে ও বৈষয়িক বিষয়ের উন্নতির হতে দেখা যাবে। তবে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ অসাবধানতা বা অসতর্কতা বশত যে কোনো ভালো সুযোগ অথবা আকস্মিক অর্থপ্রাপ্তির কোনো বিশেষ সুযোগ আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে। আবার যেহেতু আপনারা ন্যায়ের পূজারী, সেহেতু কোনো অপ্রিয় সত্য কথা বলার কারণেও পরিবারের অভ্যন্তরে কোনো প্রকার অশান্তি বা বাদানুবাদ সংঘটিত হতে পারে। স্বাস্থ্য বেশ স্বাভাবিকই থাকবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন সম্পূর্ণ বছর 1431 বঙ্গাব্দ জুড়েই তাদের স্বামী অথবা স্ত্রী উভয়ের সম্পর্কের মধ্যে বেশ মধুরতা বজায় থাকতেও দেখা যাবে। সম্পর্কে প্রভূত উন্নতি হবে। পাশাপাশি এই বছরে আপনাদের নানা প্রকার সামাজিক কাজ এবং সাংসারিক কর্মকাণ্ড ও দায়িত্ব কর্তব্য পালনেই অধিক ব্যস্ত থাকতেই দেখা যাবে। আবার আধ্যাত্মিক বা যে কোনো ধর্মীয় কাজের প্রতিও আপনাদের অধিক আগ্রহ প্রকাশ পেতে চলেছে। যদি আপনাদের কোনো বিবাহযোগ্য পুত্র বা কন্যা সন্তান থেকে থাকেন তবে এই বছরে তাদের বিবাহ সম্পর্ক চূড়ান্ত হতে পারে, অর্থাৎ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। পরিবারে যারা কর্তা বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব আছেন তাদের অলৌকিকভাবে হলেও আর্থিক উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে। যদিও যারা স্ত্রী জাতি, কোনো কারণে তাদের সাথে তাদের স্বামীর কোনো প্রকার মতানৈক্য বা মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও সেটি আপনাদের সম্পর্কের মধ্যে তেমন প্রভাব বিস্তার করতে পারবে না বললেই চলে। যে কোনো প্রতিকূল, নেতিবাচক বা লোক নিন্দার মতো পরিস্থিতি আসুক না কেন, এই বছরে আপনাদের পরিবারে কোনো ধর্মীয়, আধ্যাত্মিক বা প্রণয়ের ক্ষেত্রে কোনো বাধা হবে না বললেই চলে। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো, এই সম্পূর্ণ বছর 1431 বঙ্গাব্দ জুড়েই যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে হলুদ, নীল ও সাদা রঙের পোশাক পরিচ্ছদ ও আসবাবপত্র এবং সংখ্যার মধ্যে 3 ও 7 সংখ্যা সর্বদাই বর্জন করে চলবেন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। আগত 1431 বঙ্গাব্দ কুম্ভ রাশির স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান পতন থাকবে। বিশেষ করে কোনো প্রকার অনিয়মের কারণে বা অনিয়মবশত স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে, বা আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাদের পরিবারে যারা গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা আছেন তাদের স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তবে রাস্তাঘাট চলাফেরা করার সময় এবং গাড়ি চালানোর সময় আপনারা অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন, কারণ এই বছরে আপনাদের আকস্মিক আঘাত প্রাপ্তির যোগ বর্তমান বা চোট আঘাত লাগতে
রাখতে পারে। পাশাপাশি যাদের বাতজ ব্যথা ও শ্বাসকষ্ট আছে আপনাদের এই বছরে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই বছরে আপনারা বাতজ ব্যথা এবং শ্বাসকষ্টে কষ্ট পেতে পারেন বা এটি আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার এই বছরে মানসিকভাবেও আপনাদের কোনো প্রকার চিন্তার উদয় হতে পারে বা আপনারা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। তবে কোনোভাবেই যাতে আপনাদের মনে অধিক চিন্তা বা যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা প্রভাব বিস্তার করতে না পারে সেই বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে। যে কাজ করলে মন প্রসন্ন থাকে সম্পূর্ণ বছর জুড়েই সেই ধরনের কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করার চেষ্টা করুন। তবে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। গত বাংলা বছর 1431 কুম্ভ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। যারা বেকারত্বের জীবন যন্ত্রণায় জর্জরিত তারা এই বছরে ভালো প্যাকেজ সহ কোনো ভালো চাকরির অফার পেতে পারেন। আবার যারা চাকরি পরিবর্তনের জন্য পরিকল্পনা করছেন তাদেরও নতুন কর্মপ্রাপ্তির যোগ বর্তমান। ব্যবসায়ীদের জন্য এই বছরটি পূর্বের বছরের তুলনায় বিশেষ হতে চলেছে। বিশেষ করে যারা স্টেশনারি ব্যবসা, বই খাতার ব্যবসা, ইলেকট্রনিক্স ব্যবসা করেন এই বছরটি তাদের জন্য উন্নতি ও অগ্রগতির বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে। পাশাপাশি এই বছরে আপনারা ব্যবসা ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন এবং যে ক্ষেত্র থেকে আপনারা বেশ শুভ ফল লাভ করতে পারবেন। চাকরি হোক অথবা ব্যবসা, পেশাগত ক্ষেত্রে যারা আপনাদের সহকর্মী বা কর্মচারী আছেন সম্পূর্ণ বছর জুড়েই তাদের সাথে আপনাদের সদ্ভাব বজায় রেখেই চলতে হবে, অন্যথায় তাদের সাথে কোনো প্রকার মতবিরোধ বা মতানৈক্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা চাকরি করেন অফিসে তাদের বেশ সতর্ক থাকতে হবে, কারণ এই বছরে আপনারা কর্মক্ষেত্রে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের দ্বারা প্রতারণার শিকার হতে পারেন। যদি আপনাদের মধ্যে কেউ কোনো পুরাতন সম্পত্তি বা জমি বাড়ি ইত্যাদি বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই বছরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে এবং যার ফলে আপনাদের আর্থিক অবস্থানে শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। বিশেষ করে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই বছরে আপনারা আপনাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে পারবেন এবং আপনাদের ব্যবসা উন্নতি, অগ্রগতি ও প্রতিষ্ঠা লাভ করবে। দীর্ঘ সময় ধরে যদি আপনাদের বাসস্থান সম্পর্কিত কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে এই বছরে সেটি সমাধান হবে। এমনকি আপনারা কোনো স্থাবর সম্পত্তিও এবছরে ক্রয় করতে পারেন। তবে সম্পত্তি ভাগ করাকে কেন্দ্র করে বা সম্পত্তির মালিকানা নিয়ে আপনাদের যারা ভাই আছেন তাদের সাথে কোনো প্রকার বিরোধ, বাদানুবাদ বৃদ্ধি পেতে পারে বা সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বিষয় নিয়ে যারা আপনাদের সাথে প্রচ্ছন্ন বিবাদ করবেন এই বছরে তাদের সকল প্রকার চক্রান্ত ব্যর্থ ও ধূলিসাৎ হয়ে যেতেই দেখা যাবে। তবে এই বিষয়ে আপনাদের অধিক বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং আলাপ আলোচনার মাধ্যমে সকল প্রকার আগত সমস্যার সমাধানের রাস্তা বের করার পরিকল্পনা গ্রহণ করে চলতে হবে। আগত বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বেশ শুভ বছর। এই বছরে আপনারা নানা ক্ষেত্র থেকে আয় ও উপার্জনের নানা সুযোগ পেতে পারেন। পাশাপাশি বছরের শেষ সময়ে আপনারা কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ করতে পারেন এবং আকর্ষণীয় কোনো আয়ের অফার আপনারা এবছরে পেতে পারেন। যদিও আয়ের সাথে সাথে আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কোনো পারিবারিক ও বৈষয়িক কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। আবার কোনো বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কুমন্ত্রণা ও প্ররোচনার দ্বারা আপনাদের অর্থনাশের কারকতাও রয়েছে। তাই এই বছর জুড়েই আপনাদের সাবধান ও সতর্ক থেকে আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে হবে, অন্যথায় নিজের বুদ্ধির ভুলে গচ্ছিত অর্থ খরচ হয়ে যেতে পারে বা আপনারা আর্থিক মন্দার সম্মুখীন হতে পারেন। তবে যারা আপনাদের হিতাকাঙ্ক্ষী অর্থাৎ যারা আপনাদের ভালো চান এমন কোনো ব্যক্তির সহায়তায় এই বছরে আপনারা বিশেষভাবে আর্থিক লাভ পেতে পারেন। যারা ফাটকা জাতীয় লাভের আশা করছেন এই বছরে আপনাদের অর্থ লাভের আশায় অধিক অর্থনাশ হতে পারে এবং আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে অধিক বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলুন। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের শিক্ষা জীবনের দিক থেকেও এই বছরটি বেশ শুভ বছর। তবে আপনাদের যারা গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন এই বছরে তাদের আকস্মিক স্বাস্থ্যহানি বা শরীর খারাপের কারণে বিদ্যা শিক্ষায় বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন। যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকেন তবে সন্তানের শিক্ষাক্ষেত্র বেশ শুভ। এই বছরে আপনাদের সন্তানের পড়াশোনায় অধিক মনোযোগ বৃদ্ধি পেতে দেখা যাবে, ফলে তারা অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। বিশেষ করে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কম্পিউটার সম্পর্কিত কোনো বিষয় নিয়ে
বা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, মেকানিক্যাল ইত্যাদি কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এই বছরটি তাদের জন্য জীবনের সেরা বছর হিসেবে পরিগণিত হতে চলেছে। পাশাপাশি এই বছরে আপনারা কোনো হিতৈষী ব্যক্তির দ্বারা বিশেষ সাহায্য লাভ করতে চলেছেন। তাই যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, তবে আপনারা নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। যদি ওভারঅল বলা যায়, তবে এই বছরটি কুম্ভ রাশির শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য বেশ শুভ এবং ইতিবাচক বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে। বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দে আপনাদের দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণের যোগ বর্তমান। বিশেষ করে এই বছরে কোনো তীর্থস্থান বা ধর্মীয় পীঠস্থান দর্শনের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং এই বছরে আপনারা সেটির সুযোগও পাবেন। পাশাপাশি কোনো প্রকার শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণেও আপনাদের ভ্রমণ করতে হতে পারে। যদিও উত্তরাঞ্চল ভ্রমণ বা দেশের উত্তর দিকে কোনো ভ্রমণ থেকে আপনারা বিশেষ লাভ পেতে পারেন। মূলত সমুদ্রের তুলনায় পাহাড় ভ্রমণে আপনারা মানসিকভাবে বেশ তৃপ্ত ও সন্তুষ্টি বোধ করবেন। তবে ভ্রমণের সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই বছরে যে কোনো ভ্রমণের সময় আপনারা নাজেহাল বা হয়রানির শিকার হতে পারেন বা স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই যে কোনো ভ্রমণের সময় স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলুন। বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দে পারিবারিক জীবন বেশ আনন্দ ও প্রফুল্লতার মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন। যদি দীর্ঘ সময় ধরে আপনাদের পরিবারে কোনো পারিবারিক সমস্যা চলমান থাকে, তবে এই বছরে সেটি নিষ্পত্তি ও সমাধান হতেই দেখা যাবে। এমনকি আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকে, তবে তার কৃতকর্ম ও সাফল্যের কারণে আপনারা মানসিকভাবেও বেশ গৌরবান্বিত হবেন। সাংসারিক ক্ষেত্রে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। এমনকি এই বছরে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন হতে পারে, যে কারণে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সাথে আপনার সম্প্রীতি বজায় থাকতে দেখা যাবে। তবে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে এই বছরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার মতানৈক্য বা মতবিরোধ দেখা দিতে পারে। তবে একাধিকবার মতানৈক্য বা মতবিরোধ দেখা দিলেও এটি আপনাদের পারিবারিক জীবনে তেমন প্রভাব বিস্তার করতে পারবে না বললেই চলে এবং পরিণতিতে পরিবারের শান্তির ও সুখের পরিবেশ সুপ্রতিষ্ঠিত হতেই দেখা যাবে। ফলে আপনারাও এই সময় বেশ শক্তিশালী এবং ইতিবাচক বোধ করবেন। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, তাদের এই বছরে বিবাহ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তির সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি নিজের পছন্দের পাত্র বা পাত্রীর সাথে বিবাহ সম্পন্ন না হওয়ার সম্ভাবনা প্রবল। তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এবং এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান, তাদের জন্য এই বছরটা তেমন ফলপ্রদ বছর হবে না বললেই চলে এবং আপনারা যদি জোরপূর্বক এই বিবাহ সম্পন্নও করেন, তবে সম্পর্কের মধ্যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। যে সকল কুম্ভ রাশির জাতক পরিবারের সম্পত্তিতে বিবাহ করার ক্ষেত্রে সহমত পোষণ করে থাকেন, আপনারা যদি এই বছরে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান, তবে বিবাহে সুন্দরী কন্যা নাও পেতে পারেন, তবে তিনি বেশ সুশীল কন্যা হবে এটি নিশ্চিত। যারা কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ কুমারী যুবতী ও মহিলারা আছেন, তাদের ক্ষেত্রে এই বছরে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে আপনাদের গুরুজন বা আত্মীয় পরিজনদের সাথে মতবিরোধ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। যারা বিবাহিতা ও যাদের স্বামী ব্যবসাকর্ম পরিচালনা করেন, এই বছরে আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের স্বামীর ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে। প্রেম ও যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন, অন্যথায় প্রতারিত হতে পারেন। যারা শিল্পকলা, সাহিত্য চর্চা ও বিনোদন জগতের সাথে যুক্ত আছেন, এই বছরে তারা জীবনে উন্নতি, অগ্রগতি ও প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতিও আপনাদের রুচি বাড়বে এবং এই ক্ষেত্রে যুক্ত হয়েও মানসিক শান্তি উপলব্ধি করতে পারবেন। দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে আপনাদের ভাই ও বোনের সাথে যদি কোনো প্রকার মতবিরোধ বা বাদানুবাদ চলমান থাকে, তবে এবছরে সেটির নিষ্পত্তি বা অবসান হয়ে যেতেই দেখা যাবে এবং সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। এমনকি এই বছরে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন হতে পারে, যে কারণে আত্মীয় সমাগম হতে দেখা যাবে। যারা কর্মজীবী মহিলারা আছেন, এবছরে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ যশ ও খ্যাতি লাভ করতে পারবেন এবং আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। পাশাপাশি এবছরে আপনারা এমন কোনো বন্ধুর সাহচর্য লাভ করতে চলেছেন, যার কারণে আপনাদের পরিবারে বা সংসারে ইতিবাচক বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতঃকালে
স্নানের পর ভগবান শিবের পূজাপূর্বক পুরুষেরা 108 বার করে ওং নমঃ শিবায় এবং মহিলারা নমঃ শিবায় এই মন্ত্রে জপ করুন। প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির স্তবাদি এবং হনুমান চালিসার পাঠ করুন। যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে রামবাসক ও 20 তারকের মূল ধারণ করুন। যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে বুধবার, তিথির মধ্যে দ্বিতীয়া, নবমী ও অমাবস্যা তিথি, নক্ষত্রের মধ্যে মঘা নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের 1, 4, 6, 8, 9, 20, 24 ও 26 আপনাদের জন্য বিশেষ শুভপ্রদ। যদি এই সময় বা মুহূর্তে আপনারা যে কোনো শুভ কাজ করেন তবে আশা করি আপনারা বেশ ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।